বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সিলেট ৫ কানাইঘাট জকিগঞ্জের খ্যাতিমান আলিম মাওলানা উবাইদুল্লাহ ফারুকী সাহেব হজরতের জবানের এক চমৎকার মিলাদ কিয়ামের বা মিলাদুন্নবীর আলোচনা শুনে আনন্দিত হয়েছি এবং সুন্নি আলিম উলামাগণ আনন্দ প্রকাশ করেছেন। আসলে সিলেটের, বিশেষ করে সিলেটের কওমি গণনার আলিম উলামাগণ এই ব্যাপারে তারা একগুঁয়েমি করতে চায় না। তো সিলেটের সম্মানিত শ্রদ্ধেয় হজরত মাওলানা ওবায়দুল্লাহ ফারুকী সাহেব বলেছেন, ওনার অনুসারীদেরকে বলছেন কোনো এক সাক্ষাৎকারে, গতকালকে দেখলাম যে তোমরা যারা মিলাদ ক্যাম্প করে, মিলাদুন্নবী পালন করে, তাদের সাথে তোমরা আপোষে যাও, তারা মিলাদ ক্যাম্প করুক, তোমরা ওই ব্যাপারে বাধা দিও না, সহযোগিতা করো। উপস্থিত আরেক মুরব্বী বলছেন যে হজরত, আমি ওদের সাথে ভালো রিলেশন আছে, যদিও মিলাদুন্নবীর র্যালিতে আমি যোগদান করি না, তবে এটা আমরা সমর্থন করি। তো ওইটা তো একটা আলিমুল আমাদের একটা বিশাল উদার মনের পরিচয় দেওয়া। তো আল্লামা ফারুকী সাহেবকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য কবুল করুন। ওনার যে একটা মনের আশা, সিলেট জকিগঞ্জের যে উনি এখানকার অভিভাবক হতে চান, আমরা ওনার জন্য দোয়া করি। আর সিলেটের প্রত্যেক, বিশেষ করে অধিকাংশ আলিম উলামাগণ মিলাদ ক্যাম্পকে এত বেশি কঠোরভাবে বিরোধিতা করেন না, যার কারণে তাদের একটা সামাজিকতার ব্যাপারটা নিয়ে সারা বাংলাদেশে একটা প্রশংসনীয় একটা প্রশংসার দাবি রাখে। তো আমরা মনে করি যে যারা মিলাদ ক্যাম্প করবেন তারা ফরজ ওয়াজিব মনে করি না, এটা মুস্তাহসান একটা আপনার তরিকতের তাকওয়ার বিষয় নিয়ে আমরা এটা মিলাদ ক্যাম্প করি। আর যারা করতে চায় না তাদেরকে আমরা বাধ্য করি না। গত কিছুদিন পূর্বে দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ার একজন আলিম মুফতি তাহির সাহেবের আম্মা কিনা কটাক্ষ অশ্লীল ভাষায় গালিগালাজ করেছেন। এটা তাহির সাহেব আলিম, আর উনি হচ্ছেন কওমির আলিম। তো এই ব্যাপারে তো ভাই, আলিম তো সকলেই আলিম, তো এই ব্যাপারে তো এত কঠোর ভাষায় বলার কোনো প্রয়োজন নাই। আমরা পরস্পরকে সম্মান শ্রদ্ধা রেখেই যেন কথা বলি। যদি উনি তাহিরি সাহেবের কাছে গিয়ে সশরীরেই ক্ষমা চেয়েছেন, কিন্তু এটা এইরকম বিষয় নিয়ে এত কঠোরতার কেন প্রয়োজন ভাই? মিলাদুন্নবীর, আল্লাহ রাসূল কি জন্ম হয়েছে না? আপনার কি জন্ম হয়েছে না? আল্লাহ রাসূলের জন্ম হঠাৎ একটা নিয়ামত। তো ওই আমরা নিয়ামতটাই তো শুকরিয়া আদায় করি, আনন্দ প্রকাশ করি। তো আমরা সকল, বিশেষ করে সিলেটে আলিমুলামাগণ আদর্শ, তারা যেভাবে সমাজের মধ্যে বিলীন করেন, আমাদের প্রত্যেক বাংলাদেশের প্রত্যেক অঞ্চলের সকল গণনার আলিম ওলামাগণ এইভাবে আমাদের পরস্পরের একটা আন্তরিকতা আমরা সমাজের মধ্যে ছড়িয়ে দিই। আর বিতর্কত যে আমরা সমস্যাগুলো আছে, আমরা পরস্পরে বসে যেন সমাধান করতে পারি। আর তৌফিক দান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।